মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাই প্রেগন্যান্ট ছিল না, তাহলে রাইয়ের ওভারিতে একটা গ্রোথ ডিটেক্টেড হয়েছে। এখনো পর্যন্ত যেটা মনে হচ্ছে সেটা ক্যান্সার। আমার বড় মেয়ে রাই, ও এই হাসপাতালে ভর্তি আছে। একটু বলবেন কোথায় আছে? দয়া করে পেশেন্টের পুরো নাম বলবেন ম্যাডাম। হ্যাঁ, রাই পূর্ণা মুখার্জি। ওর আজকে অপারেশন আছে, একটু দেখুন না। এক মিনিট ম্যাডাম। হ্যাঁ, রায়পূর্ণা মুখার্জি। হ্যাঁ, আজই উনি অ্যাডমিট হয়েছেন। এক মিনিট, আমি ওনাকে দেখে বলে দিচ্ছি উনি আজকে ওটিতে রয়েছেন না ওনার কেবিনে রয়েছেন। বাই দ্য ওয়ে, আপনি পেশেন্টের কে হন? আমি মা, আমার বড় মেয়ে। হ্যাঁ, পেশেন্টকে এখন কেবিনে রাখা হয়েছে। কয়েকটা টেস্ট হয়েছে ওনার। টেস্ট? মানে টেস্ট কিসের টেস্ট? কি হয়েছে আমার মেয়ের? কি হয়েছে একটু বলুন না। যতদূর জানি ওনার কেসটা একটু ক্রিটিক্যাল। ওনাকে ওটির জন্য রেডি করা হচ্ছে। জটিল মানে? আমার মেয়ের জটিল কি হয়েছে? আমাকে একটু বলুন না কি হয়েছে। আমার কি নিয়ে ভর্তি হয়েছে, কিসের অপারেশন, আমাকে একটু বলুন না। দেখুন ম্যাডাম, আমি বেশি কিছু জানি না। আপনি ওনার ডক্টরের সাথে কথা বলুন। আপনার বাড়ির লোক কেউ নেই এখানে আর? হ্যাঁ, আমার মেয়ে, ছোট মেয়ে আছে, ও এই হাসপাতালেই পড়াশোনা করে। হ্যাঁ, আচ্ছা বলছে, আপনি সত্যি কিছু জানেন না যে ওর কি হয়েছে, কিসের অপারেশন? একটু বলুন না প্লিজ। দেখুন, এটা বলার অধিকার আমাদের নেই। ম্যাডাম, এই তো স্যার। আমি ডক্টর প্রাণতোষ সেনগুপ্ত। রাই আপনার মেয়ে তো? আপনার ছোট মেয়ে স্রোত আমার অত্যন্ত স্নেহভাজন। অ্যাকচুয়ালি রাইয়ের ব্যাপারে স্রোত আমার সঙ্গেই প্রথম কথাটা বলেছিল। হ্যাঁ, রাই আমার বড় মেয়ে। রাইয়ের কি হয়েছে ডাক্তারবাবু? কোথায় আছে? আমি এক্ষুনি একবার রায়ের সঙ্গে দেখা করতে চাই। আমি বুঝতে পারছি আপনি খুব টেনশনে আছেন। কোয়াইট ন্যাচারাল। ওটিতে যাওয়ার আগে আপনি একটু দেখা করতে চান তো রাইয়ের সঙ্গে? আমি এক্ষুনি একবার দেখা করতে চাই। বেশ, আপনি আমার সঙ্গে আসুন, আমরা যেতে যেতে কথা বলি। ডাক্তারবাবু, আমার মেয়ের কি অপারেশন হচ্ছে ডাক্তারবাবু? রিসেপশন থেকে বলছিল কি সব ক্রিটিক্যাল কি কেস টেস্ট, কিন্তু আমার মেয়ে একদম সুস্থ ছিল, বিশ্বাস করুন, ওর কিচ্ছু হয়নি। আমি হাসপাতাল থেকে যখন খবর পেলাম, মেয়ের ভর্তি হওয়ার খবর পেলাম, এখানে এসে শুনছি ক্রিটিক্যাল কেস। আমার মাথায় কিছু ঢুকছে না ডাক্তার। আপনি টেনশন করবেন না, আমি রায়ের ব্যাপারটা সবটাই জানি। যেতে যেতে পুরোটা বলছি, আপনি আসুন। আন্টি, রাইয়ের ব্যাপারে কিছু জানতে পারলেন? সূর্য বাবা, আমি না কিছু বুঝতে পারছি না। এই রিসেপশন থেকে বলছে যে খুব ক্রিটিক্যাল কিছু হয়েছে। ডাক্তারবাবু বলছেন যে উনি সবটা জানেন, কিন্তু আমি তো সম্পূর্ণ ভুল জানতাম সূর্য। মানে আমাকে যা বলা হলো, অনির্বাণ এসে আমাকে যা বললো, সেটা তো ক্রিটিক্যাল কিছু ছিল না এখানে তো। আন্টি, আমার কিন্তু সন্দেহ ছিল যে অনিদা যেটা বলছে সেটা ঠিক নয়। আমি ওই জন্য রাইকে বলেছিলাম অন্য ডক্টরের সাথে কনসাল্ট করতে। আপনি একদম ঠিক আন্দাজ করেছেন। রাই প্রেগন্যান্ট ছিল না। তাহলে রাইয়ের ওভারিতে একটা গ্রোথ ডিটেক্টেড হয়েছে। এখনো পর্যন্ত যেটা মনে হচ্ছে সেটা ক্যান্সার। স্রোত, বস এখানে। বল। স্রোত, তোকে আমার কয়েকটা কথা বলার আছে। এক্ষুনি বলতে হবে? একটু পরেই তো তোর ওটি, অপারেশনের পরেই না হয় বলিস। পরে যদি সময় না পাই? দে ভাই, তুই আবার এরকম কথা বলছিস তো? তোর না কোনো কথা আমি শুনতেও চাই না, কোনো কথা বলতেও চাই না তোর সাথে। যা। আরে ঠিক আছে, আর বলবো না আমি, বস এখানে। তোকে আমার এই কথাগুলো বলাটা খুব জরুরি স্রোত। ম্যাডাম, আপনি কিন্তু অনেক কথা বলছেন, এবার একটু মনটা শান্ত করুন। আমি কিন্তু একটু অস্থির হচ্ছি না সিস্টার, বিশ্বাস করুন। আমি জানি আমি ফিরে আসবো, কারণ সেটা ছাড়া আমার কাছে কোনো উপায় নেই। কিন্তু যে কটা দিন আমি এখানে আছি, আমি হয়তো ঠিক করে বাড়ির সবার খোঁজ খবর নিতে পারবো না। সেই কটা দিন কিন্তু ওই বাড়িতে আমার জায়গাটা তোকে নিতে হবে। স্রোত, বৌমনি যে ঘরটা সামলে নেবে আমি খুব ভালো করে জানি, কিন্তু বাকি সব কাজ, সব দায়িত্ব তোর। মাকে, দাদা ভাইকে ডাক্তার দেখানো, তোর পড়াশুনো, চরকির পড়াশুনো, দোকান বাজার করা, বিল পত্র সবকিছু মেটানো। তুই পারবি তো সে সব কিছু সামলে নিতে? আর শোনো,
তোমাদের দুজনকেই বলে রাখি, আমি কিছু টাকা আর আমার কার্ডটা তোর ওই টেবিলের নিচে ড্রয়ারে রেখে এসেছি, ওটা দেখে নিস। হ্যাঁ, কলেজ কামাই করিস না কিন্তু, পড়াশোনাটা সবার উপরে, সেটা যেন মাথায় থাকে। হ্যাঁ, কি রে, কিছু বলছিস না যে? আমি পারবো না, আমি কিচ্ছু পারবো না দিদি, এসব আমার দ্বারা হয় না, তুই খুব ভালো করেই জানিস। আমি তোর কোনো কথা শুনতে চাই না, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আয়, তা না হলে কিন্তু কিচ্ছু হবে না, যে চারটা বুঝে নেবে। আর বৌমনি, তুমিও দিদি ভাইকে বলে দাও তুমি ওর কোনো কাজ করবে না। আচ্ছা বস বস, এখানে শান্ত হয়ে বস। স্রোত, রাই কি বলছে অন্তত সেটা শুনে নাও। এরকম ছেলে মানুষও কেন করছিস স্রোত? এতদিন কে আমার মনে জোর দিল? কে আমাকে সাহস দিয়ে এখানে নিয়ে এসে ডাক্তার দেখালো? কে ডাক্তারের সঙ্গে কথা বলে আমার অপারেশনের ব্যবস্থা করলো? তুই তো। তুই না থাকলে যে আমি আমার এত বড় অসুখটার কথা জানতেই পারতাম না স্রোত। তাহলে এখন যদি তুই বলিস কিছু করতে পারবো না, তাহলে হবে? হ্যাঁ, সে আমি ডাক্তারি পড়ি তাই ওটা পেরেছি, কিন্তু আমি আর কোনো দায়িত্ব নিতে পারবো না, আমি কিছু করবো না। তুই পারবি না তো কে পারবে? আমার বোনকে যে পারতেই হবে। তোকে শক্ত থাকতে হবে স্রোত, প্র্যাকটিক্যালি সবকিছু ভাব। স্রোত দেখ, আমাদের এই কজনের মধ্যে কিন্তু তুই সব থেকে ভালো জানিস আমার কি হয়েছে, সেটা কত দূর এগোবে। তাই জন্যই আমি বলছি, ধর অপারেশনের পরও যদি কিছুদিন আমাকে একটু বিছানায় থাকতে হয়, তাহলে তুই দায়িত্ব নিবি না? না না না, আমি জানি না, আমি কিছু জানি না। আমি কেন জানবো তোর কি হয়েছে? আমি সবে সেকেন্ড ইয়ারে পড়ি, আমি এখনো অত কিছু শিখিনি। পাগলি আমার। ডক্টর সেনগুপ্ত আমাকে বলেছেন কলেজের সবাই নাকি জানে তুই কতটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। সেকেন্ড ইয়ার হলেও অনেকের থেকে অনেক এগিয়ে আমার বোন, অনেক বেশি ম্যাচিওর। তাহলে সে পারবে না এটা কি হতে পারে নাকি? স্রোত, বাড়ির ছোট মেয়ে, আদরের মেয়ে থেকে বেরিয়ে এসে এখন একটু বড় হতো আমার জন্য। কেন দিদি ভাই, কেন বড় হতে বলছিস আমায়? কেন জোর করে বড় করে দিতে চাইছিস তুই আমাকে? আমি তো চিরকাল তোর আদর পেয়েছি। আমি যখন কলেজ যেতাম তুই আমাকে খাইয়ে দিতিস, আমার যখন পরীক্ষা ছিল তুই বারবার আমাকে কফি করে দিতিস, আমি যাতে ঘুমিয়ে না পড়ি তুইও জেগে বসে থাকতিস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।